যদি আমি তাদের বোঝা যাচ্ছে এতটুকু দরকার। আমার ওই দেবীর আশীর্বাদে শিরে ধরে যদি যাই রাম সমরে, আমায় কৃপা করলে করতে পারি ওই রামগুলোকে। তাই রথ থেকে নেমে রথ হতে নামিবি জুড়ি জুড়ি বিদায় লইতে চলিল ভক্ত ওই মায়ের গোস। কাতরে ডাকিয়া বলে ভগত প্রধান, আমার মাতা জানো তব পদে আমায় করে দান। এদিকে মাতা সরমা কি করছে? আমারটা ঠিক করো। এদিকে মাতা সরমা কি করছে? প্রভাতে উঠিয়া দেবী গৃহ কর্ম করে, কি জানো এক অশান্তি দেবীর জাগিল অন্তরে। কি জানো শুনিল মাতায় আমার ভবনের মা, মনেতে লাগে না ভালো গৃহ ধর্মে তরুণী করত, সে হরিনাম করত, আর মা গৃহকর্ম করত, আর পুত্রের মুখে হরিনাম শ্রবণ করত, মনের আনন্দে গৃহকর্ম সমর্পণ করত। আমার ছেলে হরিনাম করছে, তাই আজ হরিনামের ধ্বনি কর্ণে আসছে না, তাই না শুনিয়া হরিনামের ধ্বনি। বিলগ্নে পোহানো রজনী ঘুমিয়ে কি রইল তরুণী। শুনি না মধুর নাম, বিধি কি মোর হয়ে সেবা, জানি না আমার পরিণাম। হরি বলা পাখি আমার, হরি বলা পাখি বলে ডাকতো মা, তোরে হরি বলা পাখি আমার, নিদ্রা কি ভাগ্যে না তোমার, জাগো জাগো বাছা রে যে চোখে করিল শয়ন, মাতা সেখাই করিল গমন, দেখে না তার জীবনের আধার। তুই কোথায় গেলি জীবন আমার, তুই বিনে মোর সকল আধার, তুই বিনে যে কেহ নাই পাশরিলাম প্রতি শোকের দুঃখ, তোর বুকে নিয়ে আমি দৌড়াই দুঃখ। আজ বুঝি মোর বিধাতা বইব, আজ বুঝি বিধাতা বইব, তো কেড়ে নিলি এই মনের সুখ। দারুণ বিধি আমায় কি দশা ঘটালি, ওরে দিয়ে পুত্রকে তুই কেড়ে নিলি, আমায় কাঙালিনি সাজালি। এই কি বিধি ছিল তোর মনে, মণিহারা ফুলির মতো আজ তরুণীর সন্ধান করে চলেছে, কিন্তু কোথায় সেই তরুণী? কে যেন পিছন থেকে ডাক দিয়েছে,
মিষ্টি মধুর কণ্ঠে, ওমা মাগো, ওমা তুমি চেয়ে দেখো, তোমার তরুণীর আজ সৌভাগ্য সূর্যের উদয় হয়েছে। মা অপলক নয়নে তরুণীর দিকে তাকিয়ে আছে, দেখিয়া তরুণীর হস্তে দিকপসরা সঙ্গ দুঃখে ফেটে যায় মা সরমার। ও তরুণী, তোর হাতে সরসম দিয়েছে কে? বল বল, তোর হাতে কে সরসম দিয়েছে? যুদ্ধ করতে ওই রামচন্দ্রকে মোক্ষদাতা ভগবান জেনে তোর পিতা ওই চরণে আশ্রয় নিয়েছে, তুই তোর পিতৃ মোক্ষদাতার বিরুদ্ধে যুদ্ধ করতে যাবি? আমার এই দেহে প্রাণ থাকতে তোকে আমি যেতে দেব না বাবা। কি বললি? পিতৃ অর্থাৎ তুমিও বলতে চাও রাম ভগবান, তাহলে আর সংখ্যা কেন? তাহলে আর সংখ্যা কেন? এই জড় জগতের মধ্যে রামের সঙ্গে আমি পরিচয় করে নেব। রাম যদি ভগবান হয়, আমি কেন আমার সমস্ত রাক্ষস কুল রামের পদনত হয়ে আমি অক্ষয় স্বর্গ লাভ করব? কিন্তু তোমার শান্তি আছে যদি তা তো হবে না। তাই বলি গর্ভধারিণী জননী আমার, এই শান্তি আশীর্বাদে ছেড়ে দিয়ে আমাকে বিদায় নিতে হবে। আমি বিদায় নিতে এসেছি। তরুণী, বিদায় নেব অর্থাৎ চলে যাবি? চলে যেতে চাস পুত্র? ওই রামের কাছে যে যায় সে আর কোনোদিন ফিরে আসে না এই লঙ্কায়। তুই চলে যাবি বাবা, আমার নিজে প্রাণ থাকতে আমি তোকে যেতে দেব না। তুই যে আমার একটা মাত্র পুত্র। ওমা, যার যখন সময় হবে সে তখন চলে যাবে মা, সে তখন চলে যাবে। এই কথাটা কি তুমি বোঝো না মা? কি বললি? কি বললি তরুণী? আমি বুঝি না, আমি বুঝি না, আমি বুঝি, আমি বুঝি। কিন্তু তোরা পুরুষ জাতি না, মায়ের মনটাকে বুঝিস না। একদিন আমি ছিলাম বাবার কাছে, আমার বাবা ধরে দিয়েছিল তোর বাবার ভাই। বাবাকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম, বাবা তোমায় ছেড়ে যেতে মন চায় না। আমার বাবা কি বলেছিল জানিস? আমার বাবা বলেছিল, ও শর্মা, তুই বুঝিস না, যৌবনে স্বামীর কাছে থাকতে হয়। আমি বুঝি না, তাই আমার বাবা আমাকে বিদায় দিয়ে দিল। একদিন তোর বাবা আমাকে ছেড়ে চলে যায়। তোর বাবার চরণ দুখানা জড়িয়ে ধরে বলেছিল, স্বামী, নারীর পরম গতি হচ্ছে পতির চরণ সেবা। ওই চরণ সেবা থেকে আমাকে বঞ্চিত করো না, আমায় শুনতে চলো। তোর বাবা আমাকে কি বলেছিল জানিস? শর্মা, তুমি বোঝো না, তুমি বোঝো না। তুমি আমি দুজন চলে গেলে আমাদের একটু হরি কথা বাকি। তুই যদি হরি কথা শিখিয়েছিস, সেই হরি বলা পাখিকে কে দেখবে? আমি বুঝি না, আমি বুঝি না। তাই তোর বাবা চলে গেল ওই রামের কাছে। আর সেই হরি বলা পাখি, ছোট্ট পাখিটার ডানা গজিয়ে গেছে। সকল কিছু ব্যথা বেদনা ভুলে তোর মুখের পানে ছিলাম চেয়ে, আজ তুই আমাকে বললি বাবা আমি বুঝি না। তরুণী, এই মায়েরা না, না বুঝতে বুঝতে অনেকে বুঝতে শিখে যায় রে বাবা। ওরে না বুঝতে বুঝতে মা অনেকে বুঝতে শিখে যায়, কিন্তু মায়ের মনটাকে তোরা বুঝলি না। ওরে আমি যে মা, আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না মা, যে আমি তোমার আশীর্বাদ পাবো, কিন্তু শুধু মাতৃ মন্ত্রে তোমার চরণ ধরে বিরতি
একবার আমাকে বিদায় দাও। মা বলছে না ওরে না, তরুণী তরুণী কেঁদে কেঁদে বলছে মা, ও মা কেন কাঁদো রে, এই ধনজন দ্বারা সুদের লাগিয়া রে, মা কেন কাঁদো রে। মাগো বিদায় করো, বিদায় করো মা, বিদায় করো মোরে, কেন ওই পারঘাটাতে দাঁড়িয়ে দয়ালেরা ডাকিছে আমারে, অসময়ে গেলে পরে আর নাহি পাবো, কেন অময় জগৎ বন্ধু করুণাতে মাগো, বঞ্চিতানি হব, কেন তুই যাস না বাবা, আমি তোকে যেতে দেব না, তুই চলে গেলে আমি কি নিয়ে থাকবো। কি বলছো ও মা, বড় বাড়ি আর বড় ঘর, বড় করছো আশা, দিন ফুরালে হবে মাগুই নদীর কুলে বাসা, কেন দিন ফুরালে হবে মায়ই নদীর কুলে বাসা, কেন ছিড়াতে না আর পোষাপাতি কাঁচা বাসের দোল, কেন সারা জীবন খিটি খিটি মাগো, এই করলে সব কেন দড়া খরা আর অষ্ট
করা করি সঙ্গে দিবে তাও তো সঙ্গে যাবে না মা শ্মশান ঘাটে রবে তুমি প্রাণীর ভালোবাসো পুত্র তারে সেদিনে তো বুকে আগুন বলো কারে বলে তরুণী পুত্র এই পুত্র না কিলে হয়ে না দেবা শ্রদ্ধা দিত তুই আমাকে আজ উপদেশ দিচ্ছিস বাবা আমি জানি বাবা শুনবি আমি বলি বাবারে মরণে একটা শান্তি আছে মরণে একটা শান্তি আছে সেই শান্তি কি জানিস যদি মৃত্যুকালে পুত্র কাছে বসে থাকে আর সেই পুত্র যদি সাধু হয় কর্মে যদি একটু হরিনাম দেয় জীবন ভরে তুই হরিনাম করেছিস তোর ওই অধমে আমার হৃদয়ে লালনে আমার কর্মে একটু হরিনাম দিবি না বল বাবা আমাকে স্তব্ধ করে শ্মশানে ঘাটে নিবি না তরুণী বলছো মা তুমি একবার জ্ঞান নেত্রে ছিলে দেখো তো আমি কোন যুদ্ধ করতে চলেছি এই যুদ্ধ করে যদি আমি হেরে যাই আমি কি করবো জানো কি করবে বাবা আমি কি করবো জানো তাহলে আমি রামচরণের দাস হব যদি এই যুদ্ধে আমি হেরে যাই আর যদি জয়লাভ করতে পারি তাহলে কি করবো জানো মা কি করবে পুত্র কি করবো জানো ওই রামকে ধরে এনে আমি লঙ্কার সিংহাসনে বসাবো আর অশোক বন থেকে জগৎ জননী মা সীতাকে এনে প্রভুর বামে বসিয়ে এই লঙ্কা থেকে আমি গোলক ধামে পরিণত করবো দেশ মাতৃকার সেবক দিগকে আর সাধন ভজন করে গোলকে যেতে হবে না লঙ্কা এলে তারা লক্ষ্মী তারাই দর্শন করবে জয় পরাজয় আমার উভয় সন্তান তাই বাবা আমি তেমন কোন সাধনা করিনি যে তোমার আশিস পাবো বাবা যদি আমায় ভালোবাসো এবার আমায় বিদায় দেবো বিদায় আজ বাসি দেখে বলছে ও দয়ালে দিকে বন্ধুরা একটা পুত্র দিয়েছিলে কেড়ে নিতে হাত বাড়িয়েছো তুমি আবার পরীক্ষা করছো আমি আবার পুত্র দান করে দিই না পরীক্ষায় আমি হারবো না দয়াল আমি জানি তুমি জীবের পরীক্ষা না করে শিবকে দয়া করো না তাই আমি পরীক্ষায় হারবো না আমি হেরে গেলে আমার তরুণী হেরে যাবে জীবনে ভরে হরিনামে করেছে হরিনামের ভক্তি লতায় আজ প্রেম ফল ধরতে চলেছে আমি ওকে বঞ্চিত করবো না
তরুণী, আমি আমি তোকে দান করব, আমি তোকে বিদায় দেব। ওকে দয়ালে দীনবন্ধু, তোমার হাতে আমিও দান করব না। তোমার হাতের চাইতে পায়ের গুণ বেশি। তোমার চরণের পরশে কাষ্ঠের তৈরি সোনা হয়েছে, পাষাণী মানবী হয়েছে। তাই তোমার তোমার ওই চরণের ভিড়ে পাষাণী মানবী হয়েছে, কাষ্ঠের তরুণী সোনা হয়েছে। তোমার ওই চরণে আমি ওকে দান করে দিলাম। ও তরুণী, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? আয় আয় কাছে বাবা। ওরে ওই বসে গেলে ওই নিষ্ঠুর তোকে চিনতে পারবে না। আই যে বসে গেলে চিনতে পারেনি, সেই বেশে তোকে সাজিয়ে দেব। আয় বাবা। তরুণী ছুটে গিয়ে বলছে, দাও মা, বাবা মা গো, তোমার মনের মতো করে আমাকে সাজিয়ে দাও। মা আজ সাজিয়ে দিচ্ছে। স্বর্ণ জলো কার যত ফেলিল খুলিয়া, স্বর্ণ জলো কার যত ফেলিল খুলিয়া রে মা। আর ওই গৈরি কব সোনা নিয়া দিল পরা ইয়া রে মা। দেখি আর কি বাকি আছে। কণ্ঠে টুকু একটু রসিক কণ্ঠেতে তুলসীর মালা যত নেবান দিল নেবা। আর ওই নামের নামা বলিয়া মস্তকেতে দিল নেবা। তিলক দিয়ে রাম নাম মাথায় আমার অঙ্গে লিখে দিল দেওয়া। নিজ পুত্রকে নিজ হস্তে প্রশ্ন বসা জালো দেওয়া। দেখি একটু দাঁড়াতে বাবা, নয়ন ভরে তোকে একবার দেখি। কত মমতা বিদায় বেলায় একবার আমার বুকে আয় না। আয় বাবা, একবার মা বলে আমার বুকে আয়। ওরা তোর বুকে মা ডাক হয়তো আর শুনতে পাবো না, তাই বিদায় বেলায় একবার মা বলে আয় রে বাবা।
একেবারে কোলে যাইতে ওরে ও বাপ তরুণী একেবারে মা বলিয়া ওরে আমায় জন্মের মতো ডিকির রে বাছা একেবারে মা একেবারে মা বলিয়া ওই মাছে চিনি গর্বিনী গঙ্গা দক্ষি চেনে দাও শুধু মাদানের সন তানির ব্যথা যার যার বুকে যাবি যদি ওরে ও পুত্র তুই যাবি রে ছাড়িয়া ওরে আমায় জন্মের মতো দেখি জানিয়া একেবারে ভালো সন্তান মায়ের কেমন হয় না সন্তান মায়ের কেমন ঘর সন্তান মায়ের নারী ছেড়া ঘর সন্তানকে ঘরে আনতে কত বাতা যায় মারা ওই শিক্ষিকা গানে তবু মা মা হতে চায় কেন জানিস শুধু ওই সন্তানের মুখে একটা মা ডাকা শুনবো আমি ছোট শিশুকে কোলে নিয়ে মা মা বলে কন্যা সন্তান হলে বাবা বলে ডাকে পুত্র সন্তান হলে সত্য যাতে শিশু বাবা মায়ের অর্থ বোঝে না আমার মা কাঁদে না আমার বাবা কাঁদে না বলে আদর করে আগে মা কেন বলছে আগে বাবা কেন বলছে কারণ মায়ের দেরি সইছে না সন্তান কবে আমাকে প্রথম মা বলে ডাকটা দেবে ঈশ্বরকে ডেকে বলি ঈশ্বর এই সন্তানে যদি প্রথম মা বলে ডাক দেবে আমার সকল দুঃখ কষ্টের অবসান হয়ে যাবে তরুণী মায়ের ভালোবাসা কেমন জানিস বিড়াল দেখেছিস বাচ্চাকে কামড়ে ধরে ঘর থেকে ঘরে নিয়ে যায় ওই সন্তান কি ব্যথা পায় ওই বাচ্চা কি ব্যথা পায় ও তরুণী মায়ের কামড়েও ভালোবাসা লুকানো রয়ে মায়ের খুব কামড়েও ভালোবাসা সত্য কথা বিড়ালে মুখে করে বাচ্চা নেয় বাচ্চা ব্যথা পায় না তাই মনে অনুভব হয় যে মায়ের কামড়েও ভালোবাসা লুকানো আমি তোকে আমি তো আমার চরণে দান করে দিয়েছি
একবার মা বলে বুকে না এই বিদায় লোক নেয় বাবা। তরুণী মা মা বলে গিয়ে ছুটে ছুটে মাকে জড়িয়ে ধরেছো মা। কি যে মা তোর রামের কাছে একটা কথা জিজ্ঞাসা করছি। কি মা কি কথা? আর কত বাকি বাকি হ্যাঁ, বাকি কি বাকি তুই জিজ্ঞেস করিস? আর কত বাকি এই অভাগিনী মায়ের তোর রামকে দিতে, তোর রামকে দিতে এই অভাগিনী মায়ের আর কত বাকি আছে? আমি যে নিঃস্বরিক্তা কাকালিনী হয়ে গেছি। আমি পতি দিলাম, এবার পুত্র দিয়েছি, আর তো কিছু নাই। আমি পতি দিয়েছি, এবার পুত্র দিলাম, আর তো কিছু নাই। এই অভাগিনীকে কবে করবে কি পাপ রাম গোলকে এই অভাবকে কবে কৃপা করবে একটু জিজ্ঞাসা করিস তো মা। এবারে বিদায় দাও না, বিদায় দাও। হ্যাঁ, আর যদি কিছুক্ষণ তোকে আমার কাছে রাখি, হয়তো আমার এই দুই নয়নের জল তোর যাত্রা পথের বাধা হয়ে দাঁড়াবে। তাই নয়নের জল না ফেলে তোকে আমি আশীর্বাদ করে বিদায় দেব। যাও বাবা, যাও বসো। আমার হরিবোলা পাখি হরি নামের সারি গেয়ে দয়াল রামকে কান্দারি করে এই ভবনদী পাড়ি দিয়ে যা। আমি তোকে করলে মাসিস, তুই জানো আর ফিরে না আসিস। তুমি উপযুক্ত আশীর্বাদ করেছো, তুমি মায়ার বাঁধন ছিন্ন করে দিলে মা। এবার রামে নিশ্চয়ই তোমাকে কৃপা করবে। তোর জ্যাঠামশার আশীর্বাদ